আজকে একটা গল্প শুনবো আমরা। ব্যস্ত জীবন থেকে পালিয়ে যাওয়ার গল্প। দুদিনের জন্য। কোথায়? দেখতে থাকুন। আর জায়গাটা যদি চিনে গিয়ে থাকেন তাহলে জানান কোন কোন জায়গায় আপনারা ভিজিট করেছেন। Let's make some noise, guys! Too much যাবে না কেউ। জয় মা কালী। দক্ষিণেশ্বর ক্রস করে তারপরে আমরা ধরবো বম্বে রোড। ফাইনাল অপশন দেওয়া হচ্ছে, কি খাবেন আপনি? পুরি সবজি। ওকে, চট করে সেরে ফেললাম ব্রেকফাস্টটা। একটা নাম করা ধাবা এই বম্বে রোডের উপরেই পড়ে। তারপরে আমাদের যাত্রা শুরু। জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে, শুনতে পেয়ে দিদি কিছু করার নেই, এই দুর্দান্ত আবহাওয়া একটা আমরা পেয়ে গেলাম। আর ক্লাইমেটটা এরমভাবে চেঞ্জ হচ্ছে, এখন বৃষ্টি, এখন হালকা রৌদ্রুর। আমরা যেন ভেবেছিলাম যে খুব গরম হবে, কিন্তু এরকম কিচ্ছু হয়নি। আমরা এত সুন্দর পরিবেশটা হয়ে গেল চলাকালীন, অ্যামেজিং কিছু ভিউ পাওয়া গেল। আর সত্যি পরিবেশটা একদম মনোরম। আর আমরা নেমে পড়তে হলো বাস থেকে। আমরা নেমে সবাই ছবি টবি তুলে তারপরে আবার আমরা আগে যাত্রা শুরু করলাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা প্রায়। ওই পাহাড় দেখা যাচ্ছে, দুর্দান্ত একটা সানসেট দেখতে পারলাম যে রিসোর্টে আমরা ছিলাম। চলুন, আজকে রাতটা রেস্ট, কাল সকালে দেখা হবে। জয় গুরু। আজকের দিনটা শুরু করছি সুবর্ণরেখা নদীর তীরে। খুবই সুন্দর এই নদীটা, ছোট্ট ছোট ছোট ডিঙি নৌকা যায় এখানে, সুন্দর, ভালো লাগে। তারপরে আমরা যেটা দেখলাম সেটা হলো সূর্য মন্দির। এবার আমরা চলেছি দলমা ফরেস্ট রেঞ্জ বা হিলসের ভিতরে টুয়ার্ডস গুরুদ লেক। এটি ঘাটশিলার থেকে 8 থেকে 9 কিলোমিটার দূরে উত্তর দিকে অবস্থিত। এটা একটি রিজার্ভয়ার অ্যাকচুয়ালি, যেটা সিংভূম ডিস্ট্রিক্ট ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। পপুলার খুব এটা, যারা নেচার লাভার্স বা উইকেন্ড ডেস্টিনেশন কাটাতে চান একটু ভিড়ের থেকে আলাদা। খুব সুন্দর ফটোগ্রাফি পাবেন, একদম প্যানোরামিক একটা ভিউ। তার সাথে সাথে এখানে বৃষ্টি ছিল বলে আজকে আমরা মোটর বোট, প্যাডেল বোট রাইড এগুলো পাইনি, বাট এগুলো আপনারা করতে পারেন। খুবই সুন্দর। আর অক্টোবর মাসে এখানে একটা 15 দিনের একটা ফেস্টিভ্যাল, একটা মেলার মতন হয়, বিন্দা মেলা, যেখানে এখানকার হ্যান্ডিক্রাফটস, আর্ট, কালচার এগুলোকে তুলে ধরা হয়। তখন এসে আপনি এটাকে এনজয় করতে পারেন এবং চাইলে আপনার জিনিসপত্র এখান থেকে কিনতেও পারেন। বৃষ্টিতে যে জায়গাটাকে এত সুন্দর, পুরো একটা কুইন অফ স্মল হিলস বলা চলে, এত সুন্দর লাগে। ভেরি ভেরি বিউটিফুল। অ্যাট দ্য সেম টাইম বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাজ ওয়েল। আচ্ছা, এবার আমরা চলেছি ধারাগিরি ওয়াটারফল, যেটা 19 কিলোমিটার দূরে, আবার উত্তর দিকে ঘাটশিলার থেকে। এটি একটি আনটাচড অফবিট বিউটিফুল ন্যাচারাল ওয়াটারফল, যেটা 21 ফিট মতন প্রায় লম্বা। এখানে যেতে গেলে আপনাকে একটা পয়েন্ট থেকে হাইকিং করে যেতে হবে। একটু স্টিফ রাস্তাটা, একটু সাবধানে চলাফেরা করবেন, স্লিপারি। রেকমেন্ডেশন এই যারা একটু বয়স্ক তারা যেন না যায় যদি পায়ে প্রবলেম থাকে। আদারওয়াইজ দিস ইজ ভেরি সেফ অ্যান্ড ভেরি এনজয়েবল হাইকিং, খুব ভালো। প্রায় দুপুর, এবার আমরা পৌঁছবো চিত্রকূট পাহাড়। একটুখানি চড়াই, পাহাড় বলে বিশাল বড় পাহাড় মনে করবেন না, এটা একটি ছোট্ট টিলার মতন। একদম টিলার উপরে রয়েছে ভোলে বাবার মন্দির, দর্শনীয় একটা স্থান। আর এখানে কিছু সাদা মার্বেল পাথর পাবেন। এটি ফটোগ্রাফি আর সানসেটের জন্য খুবই ভালো ভালো ছবি পাওয়া যাবে। যে নন্দী বাবা বসে আছে, সামনেটাই মন্দির। এই দেখুন, ছবি তুলতে পারবেন এখানে। খুব ভালো প্যানোরামিক ভিউ। পাশে ট্রেন যদি যায় তাহলে দেখতে পারবেন। আদার্স বাই গুড প্লেস। ফেরার পথে রাজবাড়ি, যেটা বন্ধ থাকে। পৌঁছে গেলাম আমরা হোটেলে।
এবার আমরা লাঞ্চ করা শুরু করব। কিছুটা দেখিয়ে দিচ্ছি হোটেলটা কীরকম। ভালো হোটেল, পাশে সুবর্ণরেখা নদী, আর খাবার দাবারও খুবই ভালো। আপনারা ট্রাই করতে পারেন। যদি আপনারা কোনো ঘাটশিলায় যান তো এই রিসর্টে আগের থেকে বুক করে নেবেন। রাত প্রায় 7:30। কলকাতা আমরা নির্ধারিত সময়ের থেকে 2 ঘন্টা পিছিয়ে চলছি, কেন কি মাঝে আমরা একটু ঝাড়গ্রামের দিকে চলে গেছিলাম লাঞ্চ করার উদ্দেশ্যে। আমরা ফিরছি ঘাটশিলা থেকে আজকে। দুদিনের অত্যন্ত মনোরঞ্জন, অত্যন্ত আনন্দ, অত্যন্ত লাফালাফি, অনেক কিছু দেখা, ছোট বড় সবাইকে নিয়ে প্রচুর আনন্দ করেছি। আর এই ফেরার যাত্রাটা খুব একটা আনন্দময় যে হয় বলে আমার কোনোদিনই আমি সেরকম উপলব্ধি করতে পারিনি, কেন কি খুব কষ্ট লাগে কোথাও থেকে ফিরতে গেলে এত আনন্দের পর। তো মনটা যেন একটু কোথাও না কোথাও খারাপ থাকে। সব ছবিগুলোই যেন ব্যাস বই চলেছে এরকম লাগে। পাশে কোনো গানে চলে না, লোকেরাও ঘুমোতে ঘুমোতে ফেরে। বাস একটা জায়গায় খালি বা দুটো জায়গায় একটু চা খেতে নামার সময় একটুখানি হাই ঠাট্টা হয়। এছাড়া বুঝতে পারি যে সবারই মনে একটা কোথাও কষ্ট থাকে। ঠিক তাড়াতাড়ি এতগুলো দিন চলে গেল, কিছুই তো দেখলাম না, কিছুই তো করলাম না, আরো একটা দিন থাকলে পরে যেন কোথাও ভালো হতো। কিন্তু এটাও একটা উপলব্ধি, এটাও একটা চিন্তা। বলেন একটা সুন্দর সিনেমা দেখে আসার পরে তার গল্পটা মাথায় ঘুরতে থাকে, সেরকম একটা সুন্দর জায়গায় দেখে আসার পরেও এই গল্পটা আমাদের অনেক দিন স্মৃতিতে থাকবে। এই জন্যই হয়তো কিছু কিছু সময় আমরা নিজেরাই হেসে ফেলি একা একা।